স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই, স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না, গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না, গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি? হবে না। কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন, রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই, ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে। 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না, রংপুরের লোক দেয় সেটা খরচ করি। আব্দুল রাজ্জাক, আমি তো একদিনে দিনই, কেউ দেয় দুনিয়াতে, কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে? 40 লাখ টাকা মাসে বেতন লাগে, তো দিতে শিখতে হবে, কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে, 300 জন শিক্ষক শিক্ষিকা। জি, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশে আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহ আল্লাহই ভালো জানে।
মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি? আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো। অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন, আকিকা দেওয়া লাগবে না। বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আবদুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সলাত আদায় করবো না, এই কথা নয়। তার পিছনেই সলাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবি কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না। 30 বছর থেকে আমি বলছি, সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের দুইটা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন, পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত ও নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা নয়। সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না।
আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছ। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।